কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা জাহানারা আলমের অবহেলা মায়ের পেটে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, গেল 22 সেপ্টেম্বর রাতে স্ত্রী জোবাইদার প্রসব বেদনা নিয়ে সরকারি ওই স্বাস্থ্য কেন্দ্রে আসেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক। সে সময় পরিদর্শিকা জাহানারা মায়ের পেটে বাচ্চা সুস্থ আছে জানিয়ে বাসায় পাঠিয়ে দেন। এমনি হাতে গ্লাভ দিয়ে একটুখানি দেখে ওইখানে তো ব্যথা আসে না, কিছু আসে না, এখানে কি জন্য আসছেন আপনারা? আমাদের ঘুমে ডিস্টার্ব করার জন্য আসছেন? এরকম বলছে চলে যান, এরকম বলে আমাদেরকে তাড়া দিচ্ছে। তখন আমার প্রচুর ব্যথা ছিল। এটার আমি বিচার চাই। আমার 9 বছর পরে বাচ্চা এটা হয়েছে, রাতের গাফিলতির কারণে আমার বাচ্চাটা মারা গেছে। আমার বাচ্চা রাত্রে জীবিত ছিল আর সকালে ছিল। কারো মায়ের বুক যেন খালি না হয়, আমার বুক তো খালি হয়ে গেছে। আমি তো অনেক কষ্ট পাচ্ছি। আর আমার বাচ্চাটাকে যদি আমাকে শুধু সহকারে যদি আমার ওয়াইফকে রাতে যদি বের করে না দিত, একটা যদি আলতা করাতো ওনারা, হয়তো বা আমার বাচ্চাটা বেঁচে থাকতো। আমি ওটার কি চাই, উচ্চ বিচার চাই আর কি। আমার মতো কারো যেন বাবার বুক খালি না হয়। এটা পুরোটাই ওই যে ইনচার্জ ছিল মহিলা জাহানারা বলে, যে ওই সেবা প্রতিষ্ঠানের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ওনার গাফিলতি ছিল। ওনারা আমাদেরকে যাওয়ার সাথে সাথে একটা ইন্টারভিউ করে নাই, আমাদেরকে ভালো করে চেক আপও করতে দেয়নি। আর ওনারা যদি না পারতো আমাদেরকে বলতো তোমরা অন্য প্রতিষ্ঠানে গিয়ে দেখো। আমরা তখন চেষ্টা করতাম আমাদের বাচ্চাটা বাঁচানোর জন্য। সকালে আসার পরে অনেকক্ষণ পরে আমাকে ঘোষণা দিয়েছে যে আমার বাচ্চা মারা গেছে। আমার বাচ্চা প্রথমে বলছিল যে 3 দিন আগে মারা গেছে, আবার বলছে যে এখানে আসার আগে মারা গেছে, আবার বলছে যে এখানে গিয়ে মারা গেছে। 3 ধরনের কথা আমাদের সাথে বলছে। পরদিন সকালে জোবাইদাকে একই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মায়ের পেটে 3 দিন আগে অনাগত শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেন নাসরা। একই দিন দুপুরে বেসরকারি কক্স ন্যাশনাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত শিশুর জন্ম দেন জোবাইদা। তবে অস্ত্রোপচারকারী চিকিৎসকের দাবি 2 থেকে 3 ঘন্টা আগে মৃত্যু হয়েছে এই শিশুর। প্রসব বেদনার সময় অস্ত্রোপচার করা গেলে বাঁচানো যেত নবজাতককে। না, তখন যদি আল্ট্রাসাউন্ড করে ফেলতো, ওই যখনই ব্যথা আসছে তখনই আল্ট্রাসাউন্ড করে ফেলতো, তাহলে ওনারা কনফার্ম বুঝতে পারতো যে এটা কি ফলস পেন নাকি আসলে লেবার পেন শুরু হয়েছে। কন্ডিশন খারাপ ছিল, তখন ওদের কনসার্ন নিয়ে আমরা এখানে সিজার করছি। সিজার করার পর বাচ্চাটা যখন বের করছি তখন বাচ্চাটা কিন্তু বডি টেম্পারেচারটা আমার কাছে নর্মাল মনে হয়েছে। বডি টেম্পারেচার, শরীরটা এখন গরম ছিল। তারপর আমরা বাচ্চা বেঁচে আছে কিনা সাথে সাথে আমরা সদরে পাঠাইছি, স্ক্যানোতে, ওখানে চেক আপ করে পড়ার পর বাচ্চা ওখানে ডিক্লেয়ার দিয়েছে যে বাচ্চা মারা গেছে। সিজার করলে বাচ্চাটা বেঁচে যেতে আমার মনে হয়, মানে গলার চারিপাশে আমলিক্যাল কর্ড থাকার কারণে বাচ্চারা নিচের দিকে নামে নাই। কিন্তু ওরা নর্মাল ট্রাই করছে, ট্রাই করার কারণে ওই ব্যথা বেশি হয়েছে কিন্তু বাচ্চা নিচে নামে নাই। নট ছিল, কিন্তু আমার প্র্যাকটিক্যালে আমরা অপারেশন করে দেখলাম যে বাচ্চা নাভি পেশা, কিন্তু ওইটা আল্ট্রাসাউন্ড লেখা নেই। কিন্তু ওদের লেখা আছে কি মানে অলিগোহাইড্রোঅ্যামনিস, মানে অলিগোহাইড্রোঅ্যামনিস মানে তার যে পানি থাকে সেই পানিটা কম ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অবশ্য প্রসব বেদনা থাকা সত্ত্বেও রাতে সন্তান সম্ভবা জোবাইদাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত পরিদর্শিকা জাহানারা। আমি ওনাদেরকে বললাম যে আমি ফিটাল হার্ট ট্রান্সপ্লান্টেশন দেখছি আমাদের মেশিন দিয়া, তখন বাচ্চা ভালো আছে। দেখলাম এখন লেবারে নাই, আপনারা কি জন্য নিয়ে আসছেন? একটু একটু ব্যথা বললে এত কষ্ট করে আসছেন কলাতলি থেকে, কোনো তো কাজ হইলো না। ব্যথা যদি আমি আবার কি ব্যথা বলছে যখন, আমি ট্যাবলেট এলজিন লেখা দিছি, এই ওষুধটা খাবেন। যদি হওয়ার ব্যথা হয় বেশি হবে, না হওয়ার ব্যথা হলে চলে যাবে। তাইলে বলছি যখন ব্যথা লাগে আমাদের এটা 24 ঘন্টা খোলা, ব্যথা লাগলে রক্তপানি দেখা গেলে আমাদের এখানে চলে আসবেন। জাস্ট এই কথাটাই বললাম, আর কিছু না। চিকিৎসক রোগীদের সাথে যদি খারাপ বিহেভিয়ার করে, আচরণ করে, তাৎক্ষণিকভাবে এই রোগীগুলো মানসিকভাবে কষ্ট পায়। তারা এখানে দায়িত্ব রয়েছেন সেবা দেওয়ার জন্য, তারা সেবা না দিয়ে উল্টা দিয়ে তাদেরকে একটা মানসিকভাবে টর্চার করা হয়, যেখানে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। দীর্ঘ 9 বছর পর সন্তান সম্ভবা হয়েছিল জোবাইদা, আর সরকারি হাসপাতালের পরিদর্শিকার অবহেলায় অনাগত এই শিশুর মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। শোকে বিহ্বল মৃত শিশুর বাবা মোহাম্মদ রফিকও। এদিকে এই ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠনের কথা বলছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্থানীয় উপপরিচালক বিপ্লব বড়ুয়া। তদন্তে কারো নাম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। অবশ্যই আমরা যে কোনো ধরনের কোনো যদি থাকে আমরা যেটা বিভিন্ন ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করবো। কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরকারি স্বাস্থ্য সেবা নিতে আসা নিম্ন আয়ের মানুষ সেবার চেয়ে হয়রানির শিকারী বেশি হচ্ছেন বলে দাবি স্থানীয়দের। এই অবস্থার পরিত্রাণ চান তারা। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্যচিত্রে টেক্স রিপোর্ট, কালের কণ্ঠ।